কত আরেকটা মনে পড়ছে কইলিতা এই আমরা যে ওয়াজ করি এই ওয়াজের কোনো অ্যাকশন নাই। এই ওয়াজ আমি বাড়ি গেলে গা আপনারা সবাই এখানতে মাহফিলতে বাড়িয়া কই হুজুররা কত কথাই কইব বিড়িটা দে হুজুরের কথা সব বিভিন্ন ফাটা যাইতো না, ওয়াজ শেষ সাপের। কিন্তু আপনার ওয়াইফে আপনার এবি দিয়ে যদি ওয়াজ করে এই ওয়াজে যেই অ্যাকশন হয় আমি আবার এটা ফল পাইছি। আমি গেছিলাম দাউদকান্দি, কি কান্দি মাহফিল, আমি কইছি আম্মা এই যেমন এখন এই বাড়ির চারিগুল দিয়ে বাড়ি ঘর আছে না, হেঁটে আম্মারা আছে না, তো তারা শুনলে সুবিধা হইব। আমি দাউদকান্দি মাহফিলে কইছি আম্মা গো, তো হাতারা দর কথা কইতে পারে না। আমি কইছি আম্মা শুনেন, এই যে আব্বা মানে এবিটির স্বামী এবারে যে নামাজ পড়ে না, এটা আপনারা তো একটা মহিলা যদি ইচ্ছা করে যে জামাইরে নামাজ পড়াইব তাহলে একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কর না? এত যেমনি সকলে জিগের দিয়ে ঠিক কইছে, এত ঠিক না ঠিক ঠিক হলে কে বেড়াই তো পড়ে না কিনে ঠিক হইলে এটা একটু এই আছে চিকিৎসা আছে, চিকিৎসা করতে আছে। আমি হাতারা দাউদকান্দি বেরিয়ে কইছি গো আম্মা আজ যখন এবার বাইক যাইব, যখন ঘুমাইতে আইব তখন জিগাইবেন নামাজ পড়ছেন। যদি নামাজ পড়ে হুত্তো দিয়েন, না হইলে বারান্দাত ফাটাই দিয়ে দেখবেন নামাজ। আর আমি তো রাত্রে ওয়াজ করে আইয়া পড়ছি চান্দিনা, কই আইছি চান্দিনা আইছি বলে হ্যান্তে ফোন দিছে হুজুর কি আগুন লাগাই দিলেন, আমরা এগুলো তো সব এই নামাজ শুরু করছে। আমি কইছি টেনশন করিস না, ফর্তক কি তো হয়েছে হুজুর আমরা ওই ওয়াজ শেষ করে চাচার ঘরের লগে দিয়ে যাইতাম বুঝতাম, দেখি যে চাচায় চাচিয়ে তর্কাতর্কি করতে আছে। চাচিয়ে ঢুকছে পরে, চাচায় ঢুকছে পরে, চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি, তে বিড়ি টানতে টানতে ঢুকছে তো, ঢুকছে পরে কয় নামাজ আমি তো শিহাই দিছি। এবিডি আবার লগে লগে চিকিৎসা শুরু করে দিছে। যখন কইছে নামাজ পড়ছেন নি, হাতে কয় না নামাজ তো পড়ছি না। কয় তো নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে উঠালাম। তো কয় শীতের ভিতরে এই বারান্দা কয় শীত বারান্দাত গিয়ে উঠালাম। তো কয় কে রে বারান্দা তুলতাম কে রে? কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ না পড়লে এই এক লগে থাহা বন্ধ, আপনি ঘুমাইলে বারান্দাতে ঘুমান লাগবে। এবারে কয় আরে নামাজ কইয়া এত কথা জানা জানা যা। এ ভিডিও যখন যায় নামাজ দিছে তে বিড়ি এটা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজও খেরিলিস। নামাজ যখন শেষ হইছে তো এ ভিডিও জিগায় আপনি কি নামাজও খেয়ে অজু আছে নি? কয় না। ফলাবেন আমার ফোন দিয়া হুজুর কি আগুন লাগাই দিয়ে গেলেন, শব্দ অজু সারা নামাজ পড়তে আছে। আমি ফর্তক অজু সারা ফর্তক কাম লাগলে শেষে গুসল করে লাগবে কি করবো তো ফরুক অভ্যাস। ভাই আমার মায়েরা যারা শুনতেছেন, আপনি ইচ্ছে করলে ঘরটার একটা সোনার ঘর বানাইতে পারেন, ঠিক কিনা কম? কারণ মায়েরা তো ফলায়ও বন্দি বাফেও বন্দি। ফলায় যদি মায় যদি কয় রান্না করে খাওয়াইতাম পারতাম না নামাজ না পড়লে, আর হেবারে যদি কয় বারান্দা থুতেন, কারবার তো জাগাতে শেষ। হুজুরের ওয়াজ এবারে নামাজ ধরে না, এবিডি মেশিন টাইট দিলে মাশাআল্লাহ ওয়াশার সারা টাইট লইয়া লাই, ঠিক কিনা কও? তাইলে আমরা আম্মা হইল বড় ওয়াজি। তাইলে যেই কথা কইতাম ইসলাম নবীজি রহমাতুল্লিল প্রমাণ আছে নাকি নাই? এবার যে এই আবু জেহেলে জিগাইতে আছে তো কথা মনে আছে নিও। নবীজি যখন কইছে চাচা কালকা রাত্রে তো গেলাম মসজিদে আকসার ভিতরে গিয়া এই 2 রাকাত নামাজ পড়িয়া, এরপরে আমি গেলাম গা সিদরাতুল মুনতাহা। কইটা কখনো হেতে মনে করছে এটা মাদাইয়ার লগে দিয়া কইটা কখনো এটা চাচা চিনতেন না, এটা 7 আসমান ভেদ কইরা তারপরে যাওয়া লাগে সিদরাতুল মুনতাহা। এর উপরে আর যাওয়ানোর কোনো পারমিশন নাই। সব ভালো লাগেতেন না? ও আসমানের হিসাব বাদ দাও, দুনিয়ার যেটা কইছো এটাই তো মাথা ঘুরাইতে আছে। তোমারে যে আমি পাগল কই, তোমারে যা এতটা বছর ধরে পাগল কই, অনেকে কয় তুমি বিলে পাগল না। আচ্ছা ফাইয়ালাইছি পয়েন্ট যাবারায় এশার নামাজ পড়া রাত্রে খাওয়া দাওয়া কইরা শুইয়া থাকিয়া এবারে বিলে মসজিদে আকসার হেন গেছে, এরপরে গেছে সিদরাতুল মুনতাহা।
এবারে যে কি ফাগল আজর এই পয়েন্ট দিয়া দেখো সবারে সরাই লইতাছি কইতেছে আচ্ছা মোহাম্মদ যেই কথাটা তুমি এখন কইলা এটা কি শুধু আমার লোকে কইবা না অন্য তারার লোকেও কইতে পারবা? আপনি মানুষ আনবেন হাসা কথা কয়াম এখন সব আইলেও সমস্যা কি? সব আনার লোকে না কয় সবার সামনে কইতে পারবা? কয় হ। তা এবারে করছে কি গিয়া সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? মা কথা না কি পাহাড়? তৎকালীন জমানায় বিপদ আপদ হইলে খুশির খবর হইলে সকল একখানো করণ লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দেওয়ান লাগবে। তা আবু জেহেলের নেতা ডাক দিছে, ও তোমরা কইও। তো এই কথা কইছে পরে সব দৌড়াই আইছে পরে সবারে কাবা ঘরের কাছে আনছে। আইনা সেরে সবারে গুল দইরা বয়াইয়া কয় মোহাম্মদ আরো কতক্ষণ পরে কইন কালুখা কই জানেন মোহাম্মদ কই যেই কথাটা এখন আমারে কইসলা এটা আবার সবার সামনে কুদ্দুর কও। নবীজি কথা তো হেইডে খাইয়া সেটা উঠতে রইলাম। জিব্রাইল ডাক দিন উঠলাম, অজু করে কাবা করে কাছে গেলাম, বুড়াকো করে মসজিদে আকসা, এরপরে উফরির দিকে উঠা শুরু করলাম, 7 আসমান ভ্রমণ করিয়া এরপরে মাশাআল্লাহ আইসি। তখন আবু জাহেলে কয়, ও তোমরা ভিতরে মসজিদে আকসাত গেছো কারা? একটা খেরিয়ে ভাই সাহেব কাল খাইছি। কয় তুমি কাল খাইছো? কয় হ। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো যাইতে লাগে 30 দিন, আইতে লাগে মাইতে 2 দিন থাকলে তো কোনো কথাই নাই। এখন আবু জাহেলে কয় যেই জায়গাটা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, এবারাই বিলে রাইতে ঘুমে তুইতে গেছে, ফজরের আগে বিলে আবার আইয়া হইতা রয়েছে। আরও কিতা কইতে লইছিল আসমান টাসমান, এটা তো হুমছিয়ে না। এবার তোমরা কও আমি যে ফাগল কই দেখি হুবের ফাগল যেতে 60 দিনের রাস্তা কয় রাত্রি দিয়ে আবার আইয়া ঘরে হইতা রয়েছে, তা কেমন ফাগল বাহিরে তোমরা বিবেচনা করো। আর আবু জাহেল যখন এই কথা কইছে তো যে দিনে ডাক দিছে শব্দ কাফের, তো এদিক কইতেছে ভাইসা আপনি আমদারে দমকি করেন গীততে, আপনি যে মোহাম্মদরে ফাগল কোন আমরা কি বালা কই, আমরাও তো ফাগল কই। এবারে লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর ভাইসা না। আবু বকর ভাইসাবটা ডাক দিয়া কথা শোনাই দেন দুইটা, দেখবেন এবার ফাগলামি ছুটটা যাইব। এখন এক ফলারে কইছে যারে আবু বকর রেখে ডাক দিয়া লইয়া, তো দৌড় দিয়াতে গিয়া কয় আবু বকর ভাইসাব, ওই আবু জাহেল ভাইসাব এটা হে। তো আবু বকর দৌড়াইয়া গেছে, গিয়া সেটা দেখে যে নবীজি এক কোনার মধ্যে হালান দিয়া বইয়া রয়েছে, সাইডে গুলা কাফেরারা বের দিয়া বইয়া রয়েছে। আবু বকরের দেখে মনটা খারাপ হয়ে গেছে, আরে তারা কি আমার নবীরে টিটকারি মিটকারি মারলো নাকি মারলো টারলো, গায়ে হাত উঠাইছে কিনা। আবু বকর খুব টেনশন। আবু বকর ঢুকিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আবু বকর সিদ্দিক ঢুকছে, ঢুকিয়া সেরা এবার লগে লগে দেখেন কোনো কথা নাই কইলাম, খেয়াল করেন একটা শব্দ নাই। আবু বকর সিদ্দিক ঢুকিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? আর আসতে কোন সুবহানাল্লাহ, গত রাত্রে আপনি আসলেন কই? আমি তো মক্কার এমন কোনো ঘর নাই আপনার তালাশ করি নাই, আপনি গেছিলেন কো? এখন আবু জেহেলে ওই কাফের একজন আরেকজনের ফেলছে কি তারে আনসুদ্দি সোটাইতি আর এবার দি সাক্ষী হইতে আছে। নবী কয় আসলাম না, হেবাটা কয় পাইছি না, তো ওরও মনে না নইল, এটা তো সাক্ষী এনে হইল, তো এবার তোর সোটাই দি কেমনে? এখন একজন আরেকজনের দিকে চাইয়া সেটা কয় আবু জেহেলে ডাক দেখ আবু বকর তুমি কথাটা কিতা কইলা? কয় গত রাত্রে আমি নবীজিরে সারা মক্কায় তন্ন তন্ন করে খুঁজছি, এক জায়গা তো নবীজিরে পাইছি না। এবার আবু জেহেলে ও ঘটনা তো একটা ঘটছে, তোমরা মোহাম্মদে কিতা কইছো শুনছুনি? কয় কিতা কইছে? কয় গত রাইতে বিলে ওই মসজিদে আকসা গেছে, আবার বিলে আইয়া এখনো বইয়া রইছে। এবার আবু বকর সিদ্দিক কয় আবু জেহেল এটা কি তুমি নিজে কও না নবীজি কইছে? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু জাহেল এটা কি তোমার কথা না আমার নবীর কথা? এবার আবু জাহেল ডাক দিয়া কয় তোমার নবী এই কথা বলছে, গত রাত্রে নাকি মসজিদে আকসায় গেছিল, আবার কই গেছিল, এরপরে নাকি আবার আইসা পড়ছে। আবার আবু বকর সিদ্দিক একটা সেকেন্ড দেরি করে নাই, সব মানুষগুলোর ডাক দিয়া কয় সবাই সাক্ষী থাকো, যদি আমার নবী এই কথা বইলা থাকে তাইলে আমি আবু বকরের মনে সন্দেহ নয়, অবশ্যই তিনি গেছে। কয় তুমি কই কোনোদিন যাও নাই মসজিদে আকসায়? কয় হ্যাঁ গেছি। কয় কয়দিন লাগে? কয় 30 দিন।
আইতে লাগে কয়দিন, কয় 30 দিন, কয় 60 দিনের রাস্তা। নবী কইছে রাইতের ভিতরে গেছে, রাইতের ভিতরে আইছে। তুমি এটা বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিছে। ডাক দেখো আবু জাহেল, ও পৃথিবীর কাফেরেরা শুনো, এর চাইতে বড় বড় কথাই তো আমি বিশ্বাস করে রাখছি। নবীজি কইছে 360 দেবদেবী নাই, এক আল্লাহ। সারাটা জীবন মক্কার মানুষ 360 দেবদেবীর পূজা করলা, নবীর কথা শুই না, 1 সেকেন্ড দেরি করি নাই। আল্লাহ দেখি নাই, ফেরেশতা দেখি নাই, আগের নবী দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। সব নবীর কথা শুই না যদি বিশ্বাস করতে পারি, নবী আকসায় গেছে এটা বুঝি বিশ্বাস করতে পারি না? ও নবীনগরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী। এই নবীরে কাফেরা একটা দিনের জন্য শান্তি দেয় নাই। তুমি আমি কত আরামের ইসলাম পাইছি। আল্লাহ নবী কলমাই না দিছে, আমরা সবাই মিলে কলমার জিকির করি। নবী কলমা পড়ার কারণে মানুষগুলা নবীরে মারছে, আঘাত করছে, জেলখানায় ঢুকাইছে, আর নবীরে পাগল কইছে। আর আমরা কলমার জিকির করলে মানুষ আমাদের প্রশংসা করে, ঠিক কিনা? মহব্বতের সাথে পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিছে কে? আল্লাহ। তরিকা দিছে কে? নবীজি। বিধান দিলেন আল্লাহ, তরিকা দিলেন নবীজি। আল্লাহ ডাক দিয়া কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। এটা হইল আল্লাহর হুকুম। সাহাবারা যখন শুনলেন নামাজের কথা, দৌড়ে দৌড়ে নবীজির বাড়িতে গিয়া হাজির। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নামাজ নাকি কি জিনিস, এটা নাকি পড়া লাগবে, কেমনে পড়বো? নবী ডাক দিয়া কয় জায়গা মতো আইসা পড়ছো, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও, সব লাইন ধরে দাঁড়াও। ওকে ঠিক জায়গা তাইছো, অন্য কেউ এর জিগাইলে এটার জবাব কোনো দিতে পারলো না। লোকরা আসল জায়গা তাইছো, নামাজ কারে কয়? ছেলে বসো। মুডে মানুষে জায়গা পায় না, সে উঠে বস, আমিন কর, জুড়ে কর। এখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ। তোমার কথা কয় না, নামাজ কে কইছে? তোমার কথা কয় না, কে কইছে? এখন নামাজ পড়বো কেমনে? তারার কাছে তো এই কথা নতুন। এখন তারার কাছে যখন এই কথা নতুন, তারা দৌড়ে গেছে নবীজির কাছে, কারণ তারা যে কোনো বিপদে পড়লে নবীজির কাছে দৌড়াইতো। আবার হইল উনি রহমাতুল্লিল, এটার প্রমাণের দরকার না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মানুষদেরকে ডাক দেয়া কয় নবীরে চেনো নাকি? আমরা বলি আল্লাহ একটু চেনাই দেন। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একটা মজার আয়াত কোরআন শরীফের ভিতরে, এই আয়াত। আমি এই আয়াতটার ভিতরে যেই মজা পাই, কারণ এটার ভিতরে আমার নবীজি আছে, সুবহানাল্লাহ বলেন না? ফললে কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হইলেন রহমত। আমি বলছিলাম বিধান দিয়েছেন আল্লাহ, আর বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন আমার নবীজি। আরো সহজ করে বলি, আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন না? নামাজ। এখন আমরা বুঝলাম, সাহাবারাও বুঝছে নামাজ একটা জিনিস, এটারে কায়েম করা লাগবে। এখন নামাজের কথা কইছে, নামাজ কারে কয় তারা তো চিনে না। সুবহানাল্লাহ কয় না? নামাজ কারে কয়? ভাই কথা কই, আপনি তো এর ভিতরে 3 বার ডাক দেওয়ার লাগে, আপনার এটা করলে কেমন রইব ভাই? সবাই কোন আমিন। নামাজ এখন বুঝছে নামাজ কায়েম করতে হবে। নামাজ কি পড়তে হইব না কায়েম করতে হইব? নামাজ এক জায়গায় পড়তে বলে নাই, বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম কারে কর? নামাজ কায়েম হইল 2টা জিনিস, খেয়াল করে। একটা জিনিস হইল ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গাত মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। যেই নিয়ম কানুন আছে সবটি ঠিক রেখে আদায় করো, এটারে কয় নামাজ কায়েম কর। আরেকটা হইল নিজে পড়ন, বউয়েরে পড়ান, বাচ্চা কাচ্চারে পড়ান। আপনি মনে করেন একটা উপজেলা চেয়ারম্যান, আপনার দায়িত্ব এই উপজেলায় সবাইরে নামাজ পড়তে বাধ্য করা। আপনি মেম্বার, আপনার দায়িত্ব হলো এই ওয়ার্ডে নামাজ কায়েম করা। আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনি কইবেন এই আমার মেইলও চাকরি করতে হইলে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়তে হইব, না হইলে আমার এখন চাকরি থাকতো। সুবহানাল্লাহ কয় না? মাই কইতে হইব পুত্রে আমি তোরে জন্ম দিছি, যদি আমারে মা ডাকতে হয়, আমার রান্না খাইতে হয়, নামাজ পড়বা, না হইলে খানা বন্ধ। এইভাবে মায় বড় এবারে